ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন, লাইক করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। জাফলং, সিলেট মাজার টু জাফলং। আমরা এখন মাজার থেকে জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এটা হলো জাফলংয়ের রাস্তা। এই হলো আমরা গাড়িতে বসে আছি সবাই। এটা হলো আমার ভাইগনা। এই যে দেখেন সবাই আমরা আছি। এখন সকাল অনেক হয়ে গেছে। এটা হলো জাফলংয়ের রাস্তা জিরো পয়েন্টের। আমরা চলে যাব জাফলং জিরো পয়েন্ট মায়াবী ঝর্ণায়। এই রাস্তায় চলে যাইতেছি। সামনে পাবো আমরা ইন্ডিয়া ঢুকার রাস্তা এবং জিরো পয়েন্টে যাওয়ার রাস্তা। আমরা এখন যাইতেছি। এখন রাস্তায় আছি। এই যে কাছে চলে আইছি। তো কি জানি নামটা বলতে পারি না। সানাকিল, ওই যে মাজার মাজার আমরা এখন আছি মাজারে, সিলেট মাজারে। এটা হলো পুষ্কুনিটা। এখানে গজার মাছ আছে। সিলেট মাজার থেকে 1 ঘন্টা বিরতি আমাদের। পিকনিকের গাড়ি 1 ঘন্টা। 1 ঘন্টার ভিতরে আপনি কেনাকাটা, মাজার ঘোরা সবকিছু করতে পারবেন। তো এটা হলো কবিতর। এখানে ধান খাওয়াইলাম, সবাই ধান খাওয়াইলো, আদার দিল। কবিতর গুলো অনেক সুন্দর। সিলেট শহরে আসলে মাজারে অবশ্যই আসবেন। এখানে আল্লাহর ওলিরা থাকে। এক নজর তাদের রোজার গুলা দেখে গেলেও অনেক শান্তি লাগে, মনে ভালো লাগে, মনে করেন অনেক আনন্দ লাগে, মনটা হালকা হয়। এটা হলো রওজা শরীফ। এটি কাদের রওজা শরীফ জানি না, কিন্তু হুজুরের, বড় হুজুরেরটা আছে, ওদেরকে দেখাচ্ছি। এই যে এখানে হইলো বড় হুজুরেরটা। লোকজনের জন্য দেখতে পারতেছি না। এটা একটু সাইডে। এই যে এই জায়গাটা হইলো বড় হুজুরে। এটা হইলো বড় হুজুর পীর সাহেবের। চলে আসলাম আমরা জিরো পয়েন্টে গোসলে। এখানে হইলো জিরো পয়েন্টের একবারে মূল ইটা। এখান থেকে গোসল টোসল করে যাওয়া যায়, এবং কি গোসল আপনি ঝর্ণায় যায় করতে পারেন। আমরা এখন চলে যাইতেছি নৌকা দিয়ে মায়াবী ঝর্ণা নেয়। এখান থেকে 100 টাকা করে নেয় আসা যাওয়া। আপনাকে নিয়েও যাবে আবার নিয়ে আসবে। 100 টাকা জনপ্রতি। বাচ্চাদের কোনো ভাড়া নাই, বড়দের ভাড়া। ওই দেখেন ইন্ডিয়া কত উপরে বাড়িঘর। আমরা এখান থেকে দেখা যায় পাহাড়ের উপরে বাড়ি। আসলে পাহাড়ে ঠিক আছে, আমরা নিচে থেকে দেখতেছি পাহাড়ি, কিন্তু আমাদের এই জায়গায় যেরকম ওই জায়গায় ওই রকমই। এখান থেকে ইন্ডিয়া অনেক উঁচা, তাই দেখা যায় পাহাড়। তো অনেক সুন্দর সুন্দর বাড়িঘর। রাত্রে বেশি মজা লাগে। তো ওই যে আমরা নৌকায় চাচ্ছি। আমরা একটা নৌকা নিছি, অনেকগুলা মানুষ তো, তাই একটি নৌকা নিছি। আমরা ইঞ্জিন নৌকা নিই নাই, আমরা বৈঠার নৌকা নিছি, যাতে আনন্দ করতে করতে যাব। লাগে 2-3 মিনিট, তাহলে আমরা বৈঠার নৌকা নিয়ে আস্তে ধীরে যাই। তাই আমি একটা বৈঠার নৌকা নিছি। আমরা লোক আছিলাম বড় 7 জন, 700 টাকা দিয়েছি। লোক ছিলাম 15 জনের মতো। তো বড়দের ভাড়া শুধু, ছোটদের কোনো ভাড়া নাই। এই যে এখন আছি নদীর মাঝখানে, দেখেন এদিকে ওইদিকে কিচ্ছু দেখা যায় না। আপনাদেরকে দেখাইতেছি, একটু চেষ্টা করতেছি সুন্দর করে দেখানোর জন্য। এই যে কাছাকাছি চলে আইছি এখন। ওইটা হইলো ওই সাইডে, ওই সাইড পর্যন্তই বাংলাদেশের বর্ডার। পাহাড়টা শুধু ইন্ডিয়ার, দেখতে পারতেছেন আপনারা। সবাই আনন্দ করছে। আসলে ঘুরতে যাবেন, ভালো লাগবে, মন ফ্রেশ হবে। ঘোরা অনেক মন হালকা করে। ওই দিক দিয়ে আবার মাছ মারতেছে চাকমারা মহিলারা, চাকমা মহিলারা। ওই যে কাকা দেখেন বইটা বাইতেছে, মুরব্বী কাকা। যাক, দেখে মুরব্বী কাকার এনেছি। এই যে হইলো আমরা শেষের পথে চলে আইছি, এনাকার মাঝামাঝির এই পারে শেষ দিকে।
দেখতে পারতেছেন। তো ভিডিওটা এমন করে করতে পারি নাই, মোবাইলে করেছি। তাই তারপরেও ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এখন আমরা পার হয়ে গেছি, এখন আমরা ওই পারে চলে আসি মায়াবী ঝর্ণা লাইনে। এই যে এখন আমরা চলে যাইতেছি মায়াবী ঝর্ণাতে। তাই আমি বললাম একটু ভিডিওটা শুট করি এদিকের মার্কেট গুলা, তাই একটু মার্কেট গুলা শুট লইতেছিলাম। আমার আবার লজ্জাও লাগে যে আমরা এখন চলে যাইতেছি মায়াবী। মনে করেন কাছাকাছি চলে আইছি, অনেক লোকজন দেখবেন। এই দেখেন এটা মেয়ে একলা একলাই চলে যাইতেছে। ওই যে দেখেন পাহাড়, এটা এই যে ওই পারেও মায়াবী ঝর্ণার মার্কেট আছে, আপনারা চাইলে মার্কেট করতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন খুবই স্বল্প মূল্যে। বর্তমানের তুলনায় 150 টাকা 200 টাকা দিয়ে খাওয়া যায় গোশ দিয়ে। আর কি চান। এই হলো চাদর, অনেক সুন্দর সুন্দর চাদর পাওয়া যায়, চাদর কিনতে পারেন। তো আমি মোটামুটি একটু তুলে ধরার জন্য চেষ্টা করছি, পুরা তুলতে পারি নাই যেহেতু মোবাইল ব্লকের ক্যামেরা হইলে তো বুঝে নেই সবই উঠানো যায়। এই যে সবাই মার্কেটিং কেনাকাটা করতেছে, তা আমরাও করব। গোসল শেষে আমরা এখন যে গোসল করব। তো এই যে আমার বাইক না যাইতেছে আগে দিয়া, মুন্সি মানুষ। তো ওই যে এই কাছাকাছি চলে আইছি, প্রায়। ওই যে দেখতে পারতেছেন দুই সাইডে যে দোকান আছে, এখানে আমারও বাথরুমেরও ব্যবস্থা আছে, কাপড় টাপড় চেঞ্জ করারও ব্যবস্থা আছে, দেখতে পারতেছেন। সবকিছুই আছে, দেখাবো আপনাদেরকে। সবথেকে মজার বিষয় হলো পানি থাকলে ঝর্ণার নাই অনেক ভালো লাগে, অনেক মজা লাগে পানি থাকলে। তাই এবার পানি আসছিল, আমরা আর আগে গিয়েছিলাম, পানি পাই নাই। এই দেখেন চাদর গোলা, এই চাদর গোলা মায়াবী ঝর্ণার চাদর আছে, ঝর্ণার চাদর আছে, অনেক ধরনের এই চাদর আছে, আপনারা চাইলে আনতে পারেন। এই মেয়ে কি করো, হ্যাঁ আসো কেন? তারপর এই দেখেন একজন গা উদলা চশমা লাগাইল ঝর্ণায় যায় গোসল করবে, দেখছেন? একা একাই পোলাপানের তো আনন্দ বেশি। তো এই যে কাছাকাছি চলে আইছি অবশ্যই আমরা। এই যে তারা গোসল টোসল করে চলে আইতেছে। সকাল দিকে আসলে মনে করেন যে ঝর্ণা আপনি খালি পাবেন, দুপুর থেকে বিকাল পর্যন্ত অনেক ভিড় থাকে ঝর্ণায়। মোটামুটি সবাই আসে, সকালে তো সবাই আসতে পারে না। তো সকাল দিকে আসলে আপনি রিল্যাক্সে গোসল করতে পারবেন। তো ঝর্ণার কাছে প্রায় চলে আইছি, আপনাদেরকে দেখাবো যে অনেক ভিড়। তো এখন বাজে, আমরা যখন চলে গেছিলাম তখন বাজে 3:30 4টা। তো ওই টাইমে ভিড় থাকে ঝর্ণাতে। সকালে গেলে আপনি রিল্যাক্সে গোসল করতে পারবেন, তখন চাপটা কম থাকে। কারণ সকালে সবাই আইসা কুলাইতে পারে না, তো তাই এতটাই থাকে না। আর অনেক সময় অনেকজন লাঞ্চ টাঞ্চ করে একবারে যায় ওই জায়গায়, ওই জায়গাতে একবারে সন্ধ্যার সময় আসবো এরকম। এই হইলো এপারে অনেক কিছু পাবেন, ওই পারের মতো এত কিছু না, 0 পয়েন্টের মধ্যে এত কিছু না। তো এদিকেও অনেক কিছুই আছে। এই যে আমরা চলে আসলাম 0 পয়েন্টে, এই যে দেখতেছেন আমার পিছনের সাইডটা, এটা হইলো মায়াবী ঝর্ণা। এটা অনেক দূর থেকে একটা শট নিছি। তো এই হলো মায়াবী ঝর্ণা, দেখেন কি ভিড় এখন, প্রচুর পরিমাণ ভিড়। কারণ এখন বিকাল টাইম, তো সবাই লাঞ্চ টাচ করে রেস্ট টেস্ট নিয়ে এখন আসে। এই জন্য অনেক ভিড়, তাই আমরা তো এখন ঠিক মতো গোসল করতে পারি না, আমি ভিডিও ঠিক মতো ধারণ করতে পারি নাই, কারণ বেশি রকম মানুষের আনাগোনা অতিরিক্ত। দেখেন আপনাদেরকে দেখাচ্ছি আমি, দেখেন একটু জুম করে দেওয়ার চেষ্টা করতে। এই যে পানি দেখেন, এবার মাশাআল্লাহ অনেক পানি আছে, মানুষ গোসল করতে পারে সুন্দর মতো। তো অবশ্যই পাহাড়ের ঝর্ণাতে উঠলে পাথর থেকে পা সাবধানে,
যদি একবার স্লিপ কেটে পড়ে যান আপনার উম, মারাও যেতে পারেন, কারণ মাথায় যদি আঘাত লাগে পাথরের তাহলে মারাও যেতে পারেন। অবশ্যই পাথরে ওঠার সময়, ঝর্ণাতে ওঠার সময় সাবধানে। এই যে দেন বাচ্চাদেরকে নিয়ে নিচে করতেছে, বাচ্চারা যাদের আছে তারা নিচে গোসল করাটাই খুবই বেটার এবং কি ভালো মনে করি। বাচ্চাদেরকে নিয়ে নিচে গোসল করবেন, উপরে ওঠার প্রয়োজন নাই। মহিলারাও না উঠলেও হয়, কারণ এই যে নিচেও আছে মোটামুটি ভালোই পানি চলতেছে, না বৈশা গোসল করতে পারে। তো একবারে উপরে ছেলেরা বেশিরভাগ উঠে, কারণ এই যে দেখেন, এই যে এই ছেলেটা দেখেন কি সুন্দর পানি একেবারে আটকায় গোসল করতেছে, কত আনন্দ করতেছে। এই আনন্দটা কি টাকা দিয়ে পাবেন? কখনো পাবেন না। আনন্দ করার একটা সময় আছে, বয়স আছে, বয়সটার ভিতরে আসলে সবাই ঘুরে আসবেন। এই যে একটু শুট নিয়েছিলাম, তো মানুষের জন্য নিতে পারি না, জন্মের কাছে যাইয়া এটুকু শুট নিয়েছিলাম অনেক কষ্ট করে, মানুষের ঠেলে ই করে, তাই ঠিক মতো নিতে পারি নাই। তো এই ভিডিওটা কেমন লাগে একটু কমেন্ট করবেন, আর ভালো লাগলে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা একটু পাশে থাকবেন, তাহলেই আমরা সফলতার পথে পাড়ি দিতে পারবো। আর এরকম সুন্দর সুন্দর আরো ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। ওই যে দেখেন নামতে পারে না, দেখছেন? তাও ধরে 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 নামাইতেছি আমি, দেখেন অনেক পিছলা, অনেক পিছলা, তাই সবাই সাবধানে।